হ্যালো ফ্রেন্ডস, ক্রাফটার তিথিয়াতে আরও একবার স্বাগতম জানাই। তো আজ আমি একটা কাঠের গহনা তৈরি করব, একটা নয় সরি 5টা গহনা তৈরি করব একই রকম প্রসেসে। তো দেখতে থাকুন আমি কিভাবে এই কাজগুলো করছি। এই কাজটি করার জন্য আমার যা যা প্রয়োজন হবে, কাঠের বেস লাগবে, রং তুলি লাগবে, ব্যাস কাজ শুরু করে দিয়েছি। প্রথমেই আমি সাদা অ্যাক্রিলিক পেইন্টটা দিয়ে এই কাঠের বেসের 4 কোণাতে সুন্দর করে পেইন্ট করে নেব। এটা একটা শিউলি কাঠের বেস, দুর্গাপুজোয় কিন্তু খুব ভালোই চলে এই গহনাটা। আমি আস্তে আস্তে সম্পূর্ণ কাঠের বেসটাতে এই সাদা রঙটা করে নিচ্ছি। এটা সাদা শিউলি ফুল, তাই আমি সাদা রঙটা আগে করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি কাঠের বেসটার 4 কোণাতে সাদা রঙটা করে নিয়েছি। এইবার এই যে ভালো করে দিলাম, শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আমি আরও 4টা বেস নিয়েছি, সবগুলো আমি কালার করে নেব। এবার আমি শিউলি ফুলটা রং করব। শিউলি ফুলটা রং করার প্রথমে আমাকে এই যে সাদা রংটা আমি ভালো করে নিয়েছি, রং করে নিয়েছি কতগুলো শিউলি ফুল। তো এবার শিউলি ফুলের মাঝে যে অরেঞ্জ কালারের বোটাটা থাকে সেটা আমি পেইন্ট করে নেব, যাতে করে বোঝা যায় এটা একটা শিউলি ফুলের বেস। সবগুলোতে আমি অরেঞ্জ কালারের এই যে বোটা করে দিয়েছি। ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে ভিডিওটা অনেক লং না হয়। তো আমি মাঝখানে অরেঞ্জ কালার দিয়েছি। 5টা বেচে আমি 5টা রং করব। এই বেসটায় আমি অরেঞ্জ কালার করছি, আপনারা আপনাদের পছন্দ মতো রং করতে পারেন। আমি অরেঞ্জ কালার করছি, যেহেতু আমি 5টা জুয়েলারি বানাবো তাই 5টাতে 5 রকমের রং করব। আপনাদেরকে একটা করে দেখিয়ে দিচ্ছি। এটাতে আমি অরেঞ্জ কালার করেছি, বাকিগুলোতে লাল, নীল, সবুজ এই রঙগুলো করেছি। এবার শুকনো পর্যন্ত অপেক্ষা করতে হবে। এইবার আমি মালাটা তৈরি করে ফেলব। মালাটা করার জন্য আমার প্রয়োজন হবে রেশম সুতা এবং কাঠের পুঁথি। ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন আমি একটা ধূপকাঠির কাঠি নিয়ে এই মালাটা গেঁথে নিচ্ছি, অর্থাৎ পুঁথিগুলো আমি এই রেশম সুতায় আমি একটা নির্দিষ্ট পরিমাণ সুতা নিয়েছি, রেশম সুতা, সেটাই আমি পুঁথিগুলো গেঁথে নিচ্ছি মালার মতো করে। আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি, আমি বাকি মালাগুলো আগে থেকে রেডি করে রেখেছিলাম, ভাবলাম আপনাদের জন্য সুবিধা হয় মতো করে দেখিয়ে দিই, নয়তো হয়তো অনেকে বুঝতে পারবে না যারা নতুন কাজ করছে। আমি একটা মালা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাঠপুঁতি ব্যবহার করতে পারেন। আমি আমার পছন্দের কাঠপুঁতি ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে কটন বলও ব্যবহার করতে পারেন। কাঠের গহনা যেহেতু আমি কাঠের পুঁতিগুলোই ব্যবহার করছি। তো আমার মালাটা রেডি করা প্রায় শেষ। কাঠের বেস শুকাতে শুকাতে কাজটা আমি করছি। এবার এটাকে টার্সেলের মতো করে দেব, যাতে করে এই গহনাটা বড় ছোট করে পরা যায়। এইবার এখানে আমি একটা পুঁথি অ্যাড করে দেব, 2টা সুতা অ্যাটাচ করে, যাতে করে আমি এই মালাটা যখন পরবো তখন সেটা বড় ছোট করে পরা যায়। এইবার এই কাঠের বেসের মধ্যে আমি একটা করে শিউলি ফুল অ্যাটাচ করে দেব, অর্থাৎ কাঠের শিউলি ফুল। সবগুলোতে আমি একই কাজ করেছি, দেখতে পাচ্ছেন। এইবার কানের দুলগুলো আমি রেডি করে ফেলবো। বলে রাখি, কানের দুলগুলোর অপোজিট সাইডেও কিন্তু সাদা রং করতে হবে। এটা আমি ভিডিওতে দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। বড়শি হুকের সাহায্যে আমি কানের দুলগুলো রেডি করে নিচ্ছি। আমার কয়েকটা ভিডিওতে হয়তো দেখতে পেয়েছেন আমি কিভাবে দুলগুলো রেডি করি, তাই আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি না। এই যে কানের দুলগুলো রেডি করে ফেলেছি। এইবার এই কাঠের বেসে আমি মালাটা অ্যাটাচ করব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নেবেন, আমার এই ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এতে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমি অনেক উৎসাহিত হব। আমার কাঠের গহনাটা প্রায় রেডি। আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমার গহনাটা ফাইনালি রেডি, দেখতে পাচ্ছেন, শিউলি ফুলের গহনা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার। বারবার বলছি যাতে করে আপনারা
কমেন্ট করুন, কমেন্টে লিখে যাবেন কোন গহনাটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।